সকাল থেকে আমার শখের এত বড় বাড়িটাতে রঙের কাজ শুরু হয়ে গিয়েছে। চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, সবকিছু অগোছালো হয়ে আছে। সবগুলা ফার্নিচার যেহেতু সরানো হয়েছে, তাই আজকে দুপুরে আমরা সবাই মিলে মেঝেতে বসে ভাত খাবো। তবে আমার কাছে মেঝেতে বসে ভাত খেতে অনেক শান্তি লাগে টেবিল চেয়ারের চাইতে। সকাল থেকে মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে, প্রায় 3-4 দিনের মতো সময় লেগেই যাবে। এই কয়দিন একটু কষ্ট করে থাকতে হবে। এখন তো ঠিক মতো রান্না বান্নাও করতেই পারছি না। তবে অনেক আপুরাই বলছেন, আপু রং কেন আবার তুলে রং করছেন? এই রংগুলো আসলে খারাপ হয়ে গিয়েছিল আর উঠে উঠে যাচ্ছিল। তার চাইতেও বড় কথা, আমার মেয়ে এখান থেকে রং তুলে তুলে কখন যে মুখ ভরে ভরে রং খেত বুঝতামই না। এখানে দেখতে পেয়েছি আর দেখি যে হ্যাঁ, সে রং খাচ্ছে। দেখেন কিভাবে রং মুখে নিচ্ছে, মনে হচ্ছে রঙের কতই না স্বাদ। এটা আমার দিন দিন যত বড় হচ্ছে তত আমার চিন্তাও বেড়ে যাচ্ছে, কখন যে কোথায় ঢুকে থেকে যাচ্ছে তাকে খুঁজেই পাচ্ছি না। এখানে তো বাঁশ দিয়ে বড় একটা মই বানানো হয়েছে। এটা যেহেতু ডুপ্লেক্স বাড়ি, তাই অনেক বড় এই দেয়ালটা। এখনো বাড়ির ফাইনাল রং হয়নি। প্রথমে সাদা রং করেছে, এরপর মেন রং করা হবে। আজকে সকাল থেকে আমাদের রং করা কাজ শুরু হয়েছে। বাড়ির অবস্থা খুবই খারাপ। বাড়ির প্রত্যেকটা ফার্নিচারই সরানো হয়েছে। যেহেতু ঘরও রং করব, তাই ঘরে সব ফার্নিচার গুলো ডাইনিং এ নিয়ে এসে ঠিকই মারা হয়েছে। জানি না আমি একা একা কতদিনে এতগুলা কাজ করে শেষ করব, তবে কিছু করার নেই, আমাকে একা একাই সব কাজ করতে হবে। আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজেই করি, আমার এটাই বেশি ভালো লাগে। আপনারা অনেক আপুরাই বলেন আমার এই কাজ দেখে, আপু আপনি একটা হেল্পিং হ্যান্ড রাখবেন, তাহলে আপনার কষ্ট কম হবে। তবে বিশ্বাস তো এরকম কোনো মানুষই পাই না। অনেকদিন পর আজকে মেঝেতে বসে শান্তি করে ভাত খাবো। ছোটবেলায় তো মেঝেতে বসে ভাত খেতাম, তবে এখন তো টেবিল চেয়ারের যুগ চলে এসেছে, তাই টেবিল চেয়ারে খেতে হয়। যাই হোক, খাওয়ার আগে একটু কথা বলে নিতে চাই। আমার কিন্তু অলরেডি একটা স্যাফরন স্যুপ শেষ। আমি আবারও নতুন করে আরেকটা অর্ডার করে ফেলেছি। আমি এই হার্বাল স্যাফরন গট মিল্ক স্যুপ যেদিন থেকে ব্যবহার করেছি, এটা আমার এত বেশি ভালো লাগে। এখন আমি ফেস ওয়াশ আর ব্যবহার করি না, আমি এটা রেগুলার ব্যবহার করি। আর মুখে কিন্তু কখনোই সরাসরি সাবান ব্যবহার করা যাবে না, আগে হাতে ভালো মতো ঘষে ফেনা করে তবে ব্যবহার করতে হবে। স্যাফরন কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এটা রেগুলার ব্যবহার করলে ব্রণ, মেস্তা, ব্রণের কালো দাগ, বয়স্ক ছাপ দূর হয়ে যায়। আমি এটা অনেকদিন ধরে ব্যবহার করছি আর খুবই ভালো লাগে। দেখেন ফেসটা কত সুন্দরভাবে ডিপ ক্লিন হয়ে গেল। অথেন্টিক অরিজিনালি স্যাফরন গট মিল্ক হার্বাল স্যুপটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। ছোটবেলায় আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম, সবসময় মেঝেতে এরকম শীতল পাটিতে বসে আমরা ভাত খেতাম সবাই মিলে, ওইটাই অনেক শান্তি লাগতো। যাই হোক, সবার প্লেটে প্লেটে ভাত বেড়ে দিচ্ছিলাম। রাতে আমি বট রান্না করে রেখেছিলাম, সাথে বাসি তরকারিও ছিল, এগুলাই বের করেছি। যেহেতু সারাদিন মিস্ত্রিরা কাজ করছে, এর মধ্যে রান্না বান্না করতে আমার খুব আনইজি ফিল হচ্ছিল, তাই কিছু রান্না করিনি। তবে আমার আবার শীতের তরকারিগুলো একটু বাসি বাসি হলে খেতে বেশি মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ফুলকপি, পালং শাক, মূলা, এই তরকারিগুলো যদি হয় তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। যাই হোক, এখানে আমার আগের বেসিনটা ভাঙা পড়েছে, মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপরেও কিছু করার নেই, কারণ এই বেসিনের গোড়া থেকে পানি পড়তো আর টাইলস একদম নোংরা হয়ে থাকতো, সবসময় পানি জমে থাকতো। তাই নতুন করে আমাকে আবারও নতুন বেসিন কিনে লাগাতে হলো। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।